আসলে আমি কখনো ভাবতে পারি নাই এত তাড়াতাড়ি আমি অ্যাক্সিডেন্ট করব। গাড়িটা কিনা মাত্র 38 দিন হয়েছে, দেখেন অবস্থা কি একটা অবস্থা, গাড়ির পুরা মাথা টাথা নাই হয়ে গেছে, হচ্ছে হেডলাইটের অবস্থা। তো কখনো কল্পনা করতে পারি নাই যে এত তাড়াতাড়ি আমার উপর দিয়ে এত বড় একটা ঝড় যাবে। তো এই হচ্ছে গাড়ির অবস্থা, এটা হচ্ছে আমার কোনার অবস্থা। তো অ্যাক্সিডেন্টটা করলাম হচ্ছে, আমি গাড়িটা সারাইছি আবার অ্যাক্সিডেন্ট করার পরে। অ্যাক্সিডেন্টটা করলাম হচ্ছে 3 জনে মিলে যাইতেছিলাম, যাওয়ার পথে হচ্ছে যে গাড়ির স্পিড অনেক ছিল, আমি অনেক স্পিডে রাইড করি এটা ঠিক, বাট গাড়িটা স্পিডে ছিল। আসলে কপালে এটাই ছিল, ভাগ্যটা ছিল, আর বেশি কিছুই না। তো যাইতেছিলাম, যাইতে যাইতে আমার বাম দিকে হচ্ছে যে একটা সিএনজি ছিল, 2টা যাত্রী দাঁড়াই ছিল ওখানে। এখন যাত্রী 2টা আমি ভাবছি যে সিএনজিতে তুলবে, ঠিক আছে। সিএনজির সামনে আরেকটা সিএনজি ছিল, ওটাও থামানো ছিল, বাট আমি দেখতে খেয়াল করে নাই। তো ডান দিয়ে কাটছি, কেটে দেখতেছি টাকা আসতেছে। যখনই সিএনজিকে ওভারটেক করছি তখন দেখতেছি টাকা আসতেছে। তারপরে আমি বাম দিকে চাপাইছি, দেখতেছি সিএনজি, ট্রাক আর সিএনজি একসাথে দেখতে পাইছি, সামনের সিএনজি 2টা। তো সিএনজি থেকে ডান দিকে আর কাটতে পারি নাই, হ্যান্ডেল একদম সাইড পার্ট সব গেছে। তো দেখাইতেছি আপনাকে ভিডিওতে, সব ক্লিপগুলো দেওয়া আছে। তো বাম সাইডে একদম সব শেষ, হেডলাইট সব ভেঙে চুরে একদম চুরমার অবস্থা। আর গাড়ির গতি 72 কি 73 ছিল। তো অনেক কিছুই ক্ষতি হয়েছে আমার। এই হচ্ছে আমার কোনার অবস্থা, এই হচ্ছে আমার হাতের অবস্থা, আর এটা হচ্ছে আমার মাজাতে ছিলে গেছিলো, আর একটু ব্যান্ডেজ করে দিছিল এখানে, কারণ কোনার ক্ষতটা বেশি। এ হচ্ছে হাঁটুর অবস্থা, 2 হাঁটুর অবস্থা, এটা অনেক খারাপ। আর এই হচ্ছে দেখতেছেন গাড়ির অবস্থা, কারণ গাড়িটা হচ্ছে যে একদম বাম দিক দিয়ে লাগছিল, বাম দিকে হেডলাইট সব ভেঙে চুরে একদম শেষ। বাম দিক দিয়ে এ তো হচ্ছে মাথার দিকে লাগছিল, মাথাতে হেডলাইট শেষ। ডান দিকে গাড়িটা পড়ছে কিন্তু ডান দিকে, আসলে ডান দিকে বাম্পার থাকার গাড়ির গুণ আছে, বাম্পার থাকায় ডান দিকে কিছুই হয় না, তেমন কিছুই হয় নাই, জাস্ট মার্কারটা ভাঙছিল। আর এটা হচ্ছে আমার মেন মার্কার, যেটা ভাঙে গেছে। তো বাসায় নিয়ে রাখছি, এটা কুড়াই যে পরবর্তী যদি কোনো কাজে লাগে, বাট কোনো কাজে লাগে না, চেঞ্জ করাতে হয়েছে। হেডলাইটটা হচ্ছে যে আমার ভেঙে আলাদা হয়ে গেছে একদম, পরে আবার সেটাকে ঠিক করছি। তো গাড়িটা ঠিক করতে কত কষ্ট করলো, কত খরচ, সব কিছু জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এরপরে নেক্সট ভিডিওতে আপলোড দেব কত টাকা খরচ পড়ছে গাড়ি ঠিক করতে, এবং কি লাগানো লাগছে, কি পার্টস লাগছে, সব কিছু ডিটেলসে বলবো অবশ্যই। আর আমার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, আপনাদের ভালোবাসা পাইলে আরও নতুন ভিডিও আপলোড দেবো, সুন্দর ভিডিও আপলোড দেবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।